আরে চলো চলো, ইন্টারন্যাশনাল কার রেসিং কম্পিটিশন। বিজয়ী পাবে 1 কোটি টাকা পুরস্কার এবং ট্রফি, তার সাথে 10 বছরের পেট্রোল ফ্রি। 1 কোটি টাকা! রে বাপরে! পাতলু, ইন্টারন্যাশনাল কার রেস, আমরাও অংশ নেব তাতে। দেখো পাতলু, এই রেসে আমরা জিতবো। হ্যাঁ, আরে মোটু, হুশে আসো তুমি। দেখো, 1 লাখ টাকা হচ্ছে এন্ট্রি ফি। এত টাকা আমরা কোত্থেকে পাবো? আর তোমার কি রেসিং কার চালানোর অভ্যাস আছে? আরে তুমি আবার কে? মোটু কোথায় গেল? হ্যাঁ, আমি এখানে পাতলু। আরে পাতলু, তুমি কোনো চিন্তা করো না, 1 লাখ টাকা কোনো ব্যাপার না। এটা আমি এক্ষুনি কোনো জায়গা থেকে জোগাড় করে ফেলবো, বুঝেছো? তুমি শুধু দেখে যাও। আরে মোটু, আরে কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও মোটু। দেখো পাতলু, দেখো আমি টাকা নিয়ে এসেছি। আচ্ছা, এখন যাই, ফিস জমা করে আসি। আরে এত তাড়াতাড়ি এত টাকা কোত্থেকে জোগাড় করলো? আমার টাকাগুলো নিয়ে আসেনি তো আবার? সর্বনাশ! সমস্ত টাকা নিয়ে নিয়েছে। যেখানে যেখানে টাকা লুকিয়ে রেখেছিলাম সবখান থেকে ধুয়ে মুছে নিয়ে গেছে। আরে মোটু, তুমি এটা কি করলা? পাতলু, এন্ট্রি ফি জমা করে এসেছি, এখন আমরা কার রেসে অংশ নেব। 1 কোটি টাকা জিতে যাব। সেটা দিয়ে আমরা করে কি কি করতে পারি ভাবো 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 পাতলু, ভাবো। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা রেসিং কার কোথায় পাবে তুমি বলো? পাতলু, বাসায় যখন আসছিলাম তখন রেসিং কারের শোরুম দেখলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। চলো, ওখানে গিয়ে একটা গাড়ি কিনে আনি। আচ্ছা ভাই, এই গাড়িটার দাম কত? তুমি কিনবে? না 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 না, তুমি তো কখনো রেস করনি, তোমাকে গাড়ি দিতে পারবো না। দেখো, এটা তার কাছে বিক্রি করবো যাকে দেখে আমার মনে হবে সে রেস জিতবে, বুঝেছো? তুমি এখন যেতে পারো। আরে কেমন কথা? বলো ভাইয়া, বলো ভাইয়া, আমিও গাড়ি কিনবো। আগে রেসিং করেছেন আপনি? বলো ভাইয়া, কার রেসিং তো করিনি, তবে গাড়ি ধামাধাম চালাতে পারি। সামনে যাই থাকুক না কেন, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, সব অবস্থায়, সব সময়, সব জায়গায় একটু চালিয়ে দেখি। হ্যাঁ, মোটু, কি করছো তুমি? মান সম্মান নষ্ট হবার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। ওকে ওকে, আপনি গাড়ি কিনতে পারেন। আপনার কনফিডেন্স পছন্দ হয়েছে আমার। আপনি একদম ঠিক বলেছেন, আমি কনফিডেন্ট। এখন কোন গাড়ি নেব? কিন্তু এই লোক মোটুর কাছে গাড়ি বেচবে কিভাবে? আসলে আমার সবগুলো গাড়ি খুব ভালো, তবে আপনার মতো ভালো মানুষের জন্য এটাই সবচেয়ে ভালো গাড়ি। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো গাড়ি এটা। ভালো গাড়ি? হ্যাঁ, ভালো গাড়ি এটা। কিন্তু এর মূল্য কত? এমনিতে গাড়িটার দাম 50 লাখ টাকা, তবে আপনার মতো ভালো মানুষের জন্য আমি এটা 25 লাখই দিয়ে দেব। 25 লাখ টাকা! কিন্তু মোটু, এই 25 লাখ টাকা আমরা কোথায় পাবো? এই যে নেন, 25 লাখ টাকা নেন। আরে মোটু, তুমি এই 25 লাখ টাকা কোথায় পেয়েছো? কে তোমাকে দিয়েছে? আরে পেয়ে গেলাম, ব্যাস। আরে আমাদের এত ভালো বন্ধু আছে, সবাই মিলে ব্যবস্থা করে ফেললো। ডক্টর ঝটকা, চিনম স্যার আছে। এই নেন বড় ভাইয়া, 25 লাখ টাকা। হ্যাঁ, নেন। আরে কি করছো মোটু? টাকা পেয়ে গেছি। আরে মোটু, এটা তোমার পয়সা নয়, আমার পয়সা। আমার আপনার আবার কি? আমরা সবাই তো বন্ধু। রেস জিতে সবার টাকা আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, ভালো মানুষ, ভালো গাড়ি। এবার গাড়ি নিয়ে যান আর প্র্যাকটিস করেন। দেখলে গাড়িটা কি সুন্দর।
কোথায়? বড় ভাইয়া, এখানে একটা দোকান ছিল, একটা রেসিং কারের শোরুম ছিল এখানে। হ্যাঁ, ওরা তো এখন এই জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে চলে গেল। কি? এবার বুঝতে পেরেছো মোটু? সুযোগ বুঝে আবারও কেউ তোমাকে বোকা বানিয়ে গেছে। এখন এই ভাঙাচোরা গাড়ি দিয়ে কি হবে? হয়ে গেছে। হ্যালো, কে বলছেন আপনি? আমি একটা জাপানি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার, পুরনো রেসিং কার মেরামত করি আমি। আমার রেসিং কার মেরামত করতে পারবেন আপনি প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তবে আমার ফিস 20 লাখ টাকা। কোনো ব্যাপার না, শুধু আমার গাড়িটা ঠিক করে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ করে দেবো, তবে আগে ওই গাড়িটা দেখতে হবে। ঠিক আছে, দেখাবো, আপনি জলদি চলে আসেন এখানে। ও, এই গাড়িটা ঠিক করা যাবে, চিন্তা নেই। আপনি শুধু টাকাটা আনেন। এখানে কি করতে হবে জানেন? বডি পালিশ, বাম্পার পালিশ, সিট মেরামত। সিট যদি ভালো করে আপনি তৈরি না করেন তাহলে গাড়ি চালাবেন আপনি কিভাবে? বাবা, ঠিক বলেছেন আপনি। এবার দেখবেন গাড়িটা একদম নতুন হয়ে যাবে। এই নেন আমার বিল। আমি এক্ষুনি আসছি। বড় ভাইয়া, এই নেন। আমি গাড়ি ঠিক করে রেসিং গ্রাউন্ডে নিয়ে আসবো, ওখানে আসবেন। হাতে সময় কম, অনেক কাজ। মোটু, রেসিং কার কোথায়? আরে পাতলু, এক জাপানি ইঞ্জিনিয়ার এসেছিল, গাড়ি মেরামত করার জন্য নিয়ে গেছে ও। হ্যাঁ হ্যাঁ। আবার কেউ তোমাকে বোকা বানিয়ে গেল না তো? টাকা পয়সা কিছু দিয়েছো নাকি মোটু? টাকা দিয়েছি, পুরো 20 লাখ। হ্যাঁ, সর্বনাশ করেছো। পাতলু, কোথায় গেলে? এই যে আমি এখানে নিচে। আবার 20 লাখ টাকা তুমি কোথায় পেয়েছো? ওই যে তুমি সব বিক্রি করে দিয়েছি, ঘরের সব জিনিসপত্র বিক্রি করেছি, বুঝেছো? হ্যাঁ। সর্বনাশ! আরে মোটু, তুমি কি করেছো? সবকিছু বিক্রি করে দিয়েছো। কত কষ্ট করে ঘরের জিনিসপত্র বানিয়েছিলাম, তুমি পুরো ঘরটা শূন্য করে দিয়েছো। আরে কোনো চিন্তা করো না, কার রেসে জিতে আমি সব কিছু নতুন করে কিনবো। মিস্টার জনাথন গাড়ি নিয়ে মাঠে চলে আসবে, বুঝেছো? হ্যাঁ। হ্যালো মরু, আমার লোক গাড়ি নিয়ে রেসিং গ্রাউন্ডে অপেক্ষা করছে। ওই যে দেখেন, আপনার গাড়ি ওখানে। কিন্তু কোথায় ছিল গাড়ি? কোথায়? কার গাড়ি এটা? এটা কার গাড়ি? এটা আমার গাড়ি। এক্সকিউজ মি, এই গাড়িটা আমার। আরে আমি মোটুর সঙ্গে যেতে চাই, মোটুকে কার রেস অবশ্যই জেতাতে হবে। হ্যাঁ। আরে বলো আমার ভাই, ক্যাকটাস এলো কোথা থেকে? হ্যাঁ, এই ইঞ্জিনিয়ার বলেছিল রেসিং কারের সিট এমন হবে যাতে ভালো করে চালাতে পারি। এরকম সিটে বসলে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারবো, বুঝছো? আরে মোটু, তুমি কবে শুধরাবে? পাতলু, এই গাড়ি দিয়েই আমরা রেস জিতবো। হ্যাঁ, ডক্টর ঝটকা, দেখেন তো গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, একটু দেখেন না। আরে বন্ধু আমার ভাই, আমি সব সেট করিয়া দিয়েছি, এখন কার শুধু দৌড়াইবে আর দৌড়াইবে। হ্যাঁ, চালাও। ওকে, নাও চালাও।
আমাকে পিটাও পিটাও জুতো দিয়ে পিটাও তোরটা বানিয়ে দাও আমি যতই মোটর ক্ষতি করতে চাই তাতেও উপকার হয় পিটাও 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 আমাকে অনেক জোরে পিটাও